আজকের একটু বাজারে যাচ্ছি। আমি তো উলের কাজ করি, সেটা তোমাদেরকে আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি, তোমরা জানো। তো উলের একটু কম পড়ার জন্য যাচ্ছি এই বাজার থেকে উল কিনতে। সাধারণত আমি বাজার থেকে উল কিনি না, আমি যাই বড় বাজারে, ওখানে একটু কমে পেয়ে যাই। সেই জন্যে, যেহেতু ব্যবসার জিনিস তাই অনেকটা করেই লাগে, তাই তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছ এতগুলো উল কিনেছি। এটা আমি বড় বাজার থেকে কিনলে আরও অনেক কম দামেই পেয়ে যেতাম। তো সেই জন্য কিন্তু এখন নেই, আর এমার্জেন্সি দরকার, তাই কি করব। তো ওখান থেকে ফেরার পথে দেখলাম কালী ঠাকুর নিয়ে এসেছে। আমাদের এখানে দুটো কালী পুজো হয়, মানে রক্ষাকালী পুজো। আমাদের এই যে ঠাকুরতলা দেখতে পাচ্ছ, এখানে এর আগেরটা হচ্ছে কাষ্ঠগড়া, আর ঠিক তার পাশে থেকে শুরু হয় নেউতলা। তাই দুটো গ্রামের আলাদা আলাদা করে দুবার করে পুজো হয়, কিন্তু একই ঠাকুরের মন্দিরেই পুজো হয়। তো ওরা ঠাকুর নিয়ে এসেছে, সেই জন্য একটু বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে। দেখলাম, দেখে বাড়িতে এসেছি, আমরা রেডি হচ্ছি যাবো বলে। আর মাকে রেডি করিয়ে দিচ্ছে একটু দিদি, শাড়ি টাড়িগুলো একটু ধরে দিচ্ছে। আমি খুঁজতে বার হয়েছি মানুকে, এই যে এও একটুখানি সুন্দর করে সেজে নিয়েছে। চলো বার হয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো যদিও ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে, তবুও তোমরা জানিও কিন্তু আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। তো এসে যথারীতি দেখি যে এখানে এখনও পর্যন্ত বক্স নামিয়ে সেট করা হচ্ছে। আর ঠাকুরটাকে একটু কাছ থেকে সুন্দর করে দেখে নিচ্ছি, কারণ অতটা দূর থেকে তো তখন ভালো করে দেখতে পাইনি, তাই একটু কাছ থেকে ভালো করে দেখলাম। মায়ের প্রতিমার যে মুখটা এত সুন্দর, দেখলেই যেন মায়া হয়। তারপরে বার হয়ে পড়েছি একটু খাবারের খোঁজে, কি খাবারের দোকান, কি দোকান বসেছে না বসেছে সেগুলোকে একটু দেখার জন্য। আর ভাবলাম একটু ফুচকা খাবো, কারণ এখানকার ফুচকা আমার ফেভারিট। আর যেখানে আমি থাকতাম, মানে পুনেতে, তোমরা জানো ওখানে ফুচকা মানে মিষ্টি মিষ্টি ফুচকা, আর আমার মিষ্টি ফুচকা একদমই ভালো লাগে না। এখানকার এই টক ঝাল ফুচকার থেকে মানে টেস্টি যেন আর কোনো ফুচকাই হয় না আমার কাছে। তো ফুচকা খেয়ে বার হয়ে পড়েছি একটু লাইটিং দেখতে। আর লাইটিংটা দেখলাম এবছর খুব একটা ভালো করেনি, অন্য বছর আরও সুন্দর করে। তো যাই হোক, লাইটিং দেখতে এসে এখানে কাকিমার বেয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। কাছাকাছিই কাকি, এখানে ওদের বাড়ি, মানে সায়ন্তীদের বাপের বাড়ি। তো ওর মাও এসেছিল, তার সঙ্গে দেখা হয়ে গেল। একসঙ্গে সবাই মিলে ঘুরতে পারছি। তারপরে এসে একটুখানি এগরোল কিনে বাড়ি গিয়ে এগরোলটা খেয়ে পেটটা ভর্তি করে আবার এসেছি আমরা ফাংশান দেখার জন্য। এখন এসেছি জামা কাপড় চেঞ্জ করে, তার কারণ ওই শাড়ি পরে অতক্ষণ থাকা মানে বিরাট কষ্টকর ব্যাপার। আর আমি তো অতক্ষণ সত্যি থাকতেই পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয় শাড়ি পরে বেশিক্ষণ থাকলে। ওই টুকটাক একটুর জন্য ঠিক আছে। ফাংশান তো এখানে সারা রাত ধরেই হয়, কারণ ফাংশান শেষ হওয়ার পরে যারা গণ্ডি দেবে তারা গিয়ে গণ্ডি দেয়, সেই জন্যে। আর আমরা এখানে জাগি না এতটা করে রাত করে, কিন্তু আমরা যখন আমাদের যে কালী পুজোটা হয়, যেখানে আমরা গণ্ডি দিই, মানে আমি আর দিদি, সেই ফাংশানটাতে আমরা সারা রাত ধরে জাগি, কারণ ওই সময় ফাংশান শেষ হওয়ার পর আমরাও গণ্ডি দেবো বলে। তো এখানে মোটামুটি শেষের পর্যায়ে অনুষ্ঠান, এখনও কিছুক্ষণ এবার ডান্স হবে। তার ফাঁকেই দেখো না, মা আবার মায়ের পুরানো ছোটোবেলাকার বান্ধবীকে দেখতে পেয়ে গল্প করতে বসে গেছে, আর আমরা বাড়ি যাওয়ার তোড়জোড় করছি। তো যাই হোক, আমরা তো প্রচণ্ড আনন্দ করছি। আর ভিডিওটা তোমরাও কেমন আনন্দ করলে, এনজয় করলে, আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।